Hello, my dear lovely people. How are you? I hope all of you are fine by the grace of my dear Allah. I'm also fine. Today, I'm here to share with you some important vocabularies which are very essential in our daily life. So, let's get started. আমরা জানি আমরা যখন নাউনের শেষে as বা yes যুক্ত করি তা হয়ে যায় প্লুরাল অর্থাৎ বহুবচন। ঠিক একইভাবে আমরা যখন ভার্বের সাথে as বা yes যুক্ত করি তা হয়ে যায় সিঙ্গুলার অর্থাৎ একবচন। কিন্তু আমি এখানে এমন কিছু শব্দ উপস্থাপন করেছি যার শেষে as যুক্ত হয়েছে এবং তার অর্থ পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর্ম শব্দের অর্থ বাহু, কিন্তু আর্মস শব্দের অর্থ অস্ত্র। কাস্টম শব্দের অর্থ প্রথা বা রীতিনীতি, কিন্তু কাস্টম শব্দের অর্থ শুল্ক অধিদপ্তর। গুড শব্দের অর্থ ভালো, কিন্তু গুডস শব্দের অর্থ পণ্য অর্থাৎ প্রোডাক্টস। উড শব্দের অর্থ কাঠ, কিন্তু উডস শব্দের অর্থ বন। ঠিক একইভাবে ফোর্স শব্দের অর্থ বল, কিন্তু ফোর্সেস শব্দের অর্থ সৈন্যবাহিনী বা সেনাবাহিনী। আয়রন শব্দের অর্থ লোহা, কিন্তু আয়রন শব্দের অর্থ শেকল বা হাতকড়া। ওয়াটার শব্দের অর্থ পানি, কিন্তু ওয়াটার শব্দের অর্থ জলাশয়। ঠিক একইভাবে পেপার শব্দের অর্থ কাগজ, কিন্তু পেপারস শব্দের অর্থ দলিলপত্র। কোয়ার্টার শব্দের অর্থ 1/4 অর্থাৎ 1/4 অংশ, কিন্তু কোয়ার্টার্স শব্দের অর্থ বাসস্থান। এখানে আরো একটি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, স্টাডি শব্দের অর্থ অধ্যয়ন করা, কিন্তু স্টাডিজ শব্দের অর্থ গবেষণা করা। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।